হ্যালো এভরিওয়ান, আমার পোস্ট দেখে তো তোমরা জেনে গেছো যে আমরা কানাডা চলে এসেছি এবং আজকেই সকালবেলা পৌঁছেও গেছি কানাডার ক্যালগেরি শহরে। এখানে তো প্রচণ্ড ঠান্ডা। আমরা অবশ্য খুব গরম থেকে এসেছি বলে বেশি ঠান্ডা লাগছে। এখানকার মানুষের কাছে এটা হয়তো খুব স্বাভাবিক ওয়েদার। আমাদের তখন পুরো দমে চলছে প্যাকিং, আর ঠিক সেই সময় একটা বড় ট্রলি ভেঙে গেল। আসলে ওটা ভাঙাই ছিল আগে থেকে, ভেবেছিলাম শুধু জামা কাপড় নিয়ে যাব তো হয়ে যাবে, কিন্তু সব প্যাকিং করার পর যখন দীপ ওজন করছে তখনই ওটা কটাস করে ভেঙে গেল। তাই আবার লাস্ট মোমেন্টে আরও একটা নতুন ট্রলি কিনতে হলো। কোথাও বেড়াতে যাওয়ার প্যাকিং একদিকে, একদম বাইরের দেশে কয়েক বছরের জন্য চলে যাওয়ার সময় নিজেদের প্রিয় জিনিসগুলো প্যাকিং করা আরেক দিকে। এটা যে কি সাংঘাতিক মাথা খারাপের কাজ, যারা করে তারা ছাড়া আর কেউ বুঝতে পারে না। সব থেকে বড় মুশকিল হলো কোনটা নেব আর কোনটা নেব না, এই দ্বন্দ্ব কাটাতে কাটাতেই যাওয়ার দিন চলে আসে। যদিও বিদেশে এখন এমন কিছু নেই যেটা পাওয়া যায় না। এবারে আমরা ফুলে ভাবা জিনিসগুলোকে একটুখানি ভ্যাকিউম করে নিয়ে গেছিলাম। যদিও ভ্যাকিউম করাতে বিশেষ খুব একটা লাভ হয় না, ওজন তো একই থাকে, শুধু খুব ফুলে থাকে যে জামা কাপড়গুলো, সেগুলো যাতে জায়গা কম লাগে সেই কারণে এই পদ্ধতিটা কিন্তু বেশ ভালো। এই যে এই ব্যাগটাই কিন্তু আসলে ভেঙে গেছে, এটার বদলে ওই কালো বড় ট্রলিটা কিনেছি। আর গোছানোর সময় আমাদের গোটা ঘর বাড়ির ঠিক এরকমই অবস্থা ছিল। আগেরবার টরন্টো যাওয়ার সময় এত ঝামেলা হয়নি, করোনার জন্য ব্যাঙ্গালোরের সমস্ত পার্ট চুকিয়ে দিয়ে বর্ধমান এসে থাকছিলাম। যা কিছু জিনিসপত্র সব বর্ধমানের বাড়িতেই ছিল, কিন্তু এবারে হয়েছে কি, কলকাতার বাড়িতে কিছু জিনিস, বর্ধমানে কিছু জিনিস, আবার ওখান থেকে বর্ধমানে নিয়ে আসা, তারপরে প্যাকিং করা। শুধু কি প্যাকিং, কয়েক বছরের জন্য যে চলে যাচ্ছি তার আগে আরও কত ইম্পর্টেন্ট কাজ মিটিয়ে আমাদের যেতে হচ্ছে। এইসব করতে গিয়ে 2-3 সপ্তাহ ধরে আমাদের একদম ল্যাজে গোবরে অবস্থা। বড় ভ্লগে তার কিছুটা শেয়ার করব। ফেসবুকের আমার এই পেজটা কিন্তু ছোট ভিডিওর জন্য। আমি আমার সমস্ত বড় ভিডিও বা বড় ভ্লগ আপলোড করি আমার ইউটিউব চ্যানেলে। তবে আমি কাউকে কখনোই বাধ্য করি না বা জোর করি না আমার ভিডিও দেখার জন্য। ভালো লাগলে তবেই দেখবেন, সাবস্ক্রাইব করবেন। আর ছিল আমাদের বাড়িতে চাঁদের হাট। আগামীকাল আমাদের ফ্লাইট, চলে যাব কানাডা। অদ্যই শেষ রজনী। পলাদি, ধ্রুবদা, জিৎ, সুরো, গোপাল কাকা, ওরা সবাই আজকের সন্ধেটা আমাদের মাতিয়ে দিয়ে গেল। দিদার ছবিটা শেষমেশ এখানে টাঙানো হয়েছে। আগেরবার যখন টরন্টো যাই, দিদাকে যখন বোঝাই যে অনেক দূর চলে যাচ্ছি, তখন বলেছিল, বাবা তোদেরকে কি আর দেখতে পাবো না? সেই সব ভয় মায়া কাটিয়ে দিদা চলে গেছে আমাদের থেকে বহু দূরে। এই কয়েকটা দিনে চেষ্টা করেছি আমার খুব কাছের মানুষগুলোর সাথে অন্তত দুদণ্ড কাটিয়ে যাওয়ার। শুভমের তো ভীষণ মন খারাপ, পরে শুনেছি ওর মায়ের কাছে ও নাকি খুবই কান্নাকাটি করেছে। রণ আসলে এতটাই ছোট, এইটা বোঝার ওর এখনো বয়স হয়নি। ও ভাবছে কলকাতার মতোই কোথাও একটা থাকবো, ইচ্ছা হলেই বাসে ট্রেনে করে বাড়ি চলে আসবো। আমার এই ঘরের দৃশ্যটা যেন আমার জীবনে বারবার ফিরে আসে। খুব বেশি মানুষ চাই না, কিন্তু যারা আছে তারা যেন থেকে যায়। আজকের এই ছোট্ট ভ্লগটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যদি ভালো লাগে তাহলে এই পেজটা ফলো করে দিও। গুড নাইট।